ঝাল ঝাল চাপা শুটকি ভুনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব চাপা শুটকি ভুনার রেসিপি। সো আমি এখানে চাপা শুটকি ভুনা করার জন্য বেশ কিছুখানি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এই শুটকিটি ভুনা করার হবে মূলত গ্রেভির উপরে। মশলার গ্রেভিটা যত মজাদার থাকবে, যত বেশি থাকবে, শুটকি ভুনাটি খেতে কিন্তু ততই ভালো লাগবে। সো আমি এখানে বেশ কিছুখানি পেঁয়াজ কুচি, একটু সরিষার তেল দিয়েছি, দিয়ে এটা রান্না করছি এবং গোটা কিছু রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে গোটা অবস্থায় খেতে খুবই পছন্দ করি, তাই খোসা ছাড়িয়ে রসুনের কোহাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি এখানে 2 থেকে 3টি টমেটো। এখানে আপনারা চাইলে টমেটো, পেঁয়াজ, রসুন সবগুলো পেস্ট করে কিন্তু পেস্ট আকারেও দিতে পারেন। এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা এবং ধনিয়ার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ এবং গুঁড়ো মরিচ দুটো ব্যবহার করে কিন্তু রান্না করতে পারেন, বাট আমি এটার কালারটা সুন্দর রাখার জন্য শুধুমাত্র গুঁড়ো মরিচ দিয়ে রান্না করেছি, যাতে দেখতে কালারটা খুবই ভালো লাগে। সকল মশলাগুলো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য। এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব 5-7 মিনিট। এ পর্যায়ে আমি 2 টেবিল পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। সকল মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এখানে চাপা শুটকি ভালোভাবে ধুয়ে বেছে ভিতরের কাটা ময়লা সব কিছু পরিষ্কার করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা একদম ব্লেন্ড করে বা পাটা পুতালে বেটেও কিন্তু মশলাটার উপর শুটকিতে দিয়ে দিতে পারবেন। শুটকিটি রান্না করার জন্য মশলার গ্রেভিটি যত ভালো আসবে, ততই শুটকির ফ্লেভারটি কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। আমার রান্না প্রায় কমপ্লিট। আমি এ পর্যায়ে বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করব এবং চুলার আঁচটি বন্ধ করে রান্নাটি কমপ্লিট করে ফেলব। সো বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।